গত ক্লাসে আমরা হচ্ছে যে কি আহ, আলোচনা করছিলাম হচ্ছে এর কিভাবে লুপ করা যায়। লুপ করে ফর দিয়ে আমরা দেখছিলাম, এরপর আছে ফর ইচ লুপ দেখছিলাম। এরপর আছে অ্যারো ফাংশন কি, হ্যাঁ এটাও আমরা দেখছি। এরপর আছে অ্যানোনিমাস ফাংশন কি, সেটাও আমরা দেখছি। এরপরে হচ্ছে অ্যানোনিমাস ফাংশন দেখছি, এরপরে ফর ইচ লুপ দেখছিলাম। ফর ইচ লুপ কিভাবে কাজ করে। হুম, ওকে। তাহলে ফর ইচ লুপ হচ্ছে যে স্পেশাল আমরা লুপ তো দেখছিলাম, এমনিতে লুপ করা রিপিটেড কাজগুলো করার জন্য। আর এই ফর ইচ লুপটা স্পেশালি তৈরি করা হয়েছে ES6 এ, পরবর্তীতে জাভা স্ক্রিপ্টে অ্যাড করানো হয়েছে শুধু কি এই অ্যারের উপরে কি হচ্ছে যে আপনি লুপ করানোর জন্য। কারণ একটা অ্যারেতে যদি লুপ ফর লুপ চালাতে যায় আমাদের কি কন্ডিশন লেখা লাগে, অনেক কিছু লেখা লাগে। এই কারণে হচ্ছে যে আমাদের সহজে যেন কি এই অ্যারের উপরে লুপ চালাতে পারি, এই কারণে পরবর্তীতে জাভাস্ক্রিপ্ট ওয়ালারা কি ফর ইচ লুপ নিয়ে আসছে। ফর ইচ লুপ কিভাবে কাজ করে, লেখার সিনট্যাক্স কি, প্রথমে আমরা হচ্ছে কি অ্যারে, হ্যাঁ প্রথমে লিখতে হয় অ্যারে, অ্যারের পরে হচ্ছে কি ফর ইচ কিওয়ার্ড লিখতে হবে। এরপরে ব্র্যাকেট শুরু শেষ, এর মাঝখানে এসে আপনাকে একটা ফাংশন দিতে হয়, ফাংশন। এখন এখানে আপনি চাইলে কি অ্যারো ফাংশনও লিখতে পারেন, অথবা হচ্ছে যে ফাংশন কিওয়ার্ড দিয়েও কি ফাংশনটা ডিক্লেয়ার করতে পারেন। যেভাবে খুশি একটা এখানে কি আপনাকে ফাংশন দিতে হয়। ফাংশনটা কি কি আপনাকে দেবে, এই ফাংশনের ভেতরে আপনি কি কি পাবেন, বা এই ফর ইচ লুপ আপনাকে কি কি প্রোভাইড করে, প্যারামিটার হিসেবে কি কি পাঠায়। তিনটা জিনিস পাঠায়। একটা হচ্ছে কি এই যে এলিমেন্ট গুলো আছে, প্রত্যেকবার লুপ করার সময় কি এক একটা করে এলিমেন্ট পাঠাবে। এখানে হচ্ছে কি আপনাকে তিনটা প্যারামিটার দিবে ফাংশনের ভেতরে। এখানে যদি একটা ফাংশন লিখে ফেলি, ধরেন এটা একটা হচ্ছে কি ফাংশন, এই যে একটা ফাংশন আমি তৈরি করলাম, এখানে আমরা কি ফাংশন কিওয়ার্ডের পরে কোনো নাম দেই নেই, এই জন্য এটাকে বলা হয় কি অ্যানোনিমাস ফাংশন। আর এটা হচ্ছে এখন এই যে ফাংশনটা আপনি ফর ইচ এর মধ্যে ফাংশনটা দিচ্ছেন, এই ফাংশনের ভিতরে ফর ইচ লুপ অটোমেটিক এটা জাভা স্ক্রিপ্টটা এটা ইন্টারনালি এইভাবে করে ফেলে। এখানে আপনাকে তিনটা জিনিস পাঠাই দেয়। একটা হচ্ছে কি এলিমেন্ট। এলিমেন্ট কোনগুলো, এই যে এলিমেন্ট গুলো আছে প্রত্যেকবার লুপের সময় কি এই এলিমেন্টের মধ্যে আপনাকে হচ্ছে কি এই এলিমেন্ট গুলো একবার করে কি চলে আসবে এখানে এই ভেরিয়েবলের মধ্যে। আচ্ছা, তারপরে দেয় কি ইন্ডেক্স। যদি ইন্ডেক্স নিয়ে কাজ করার প্রয়োজন হয় পরবর্তীতে, সেটাও করতে পারবেন। এখানে কি আপনাকে ইন্ডেক্স নাম্বার পাঠাবে। 3 নম্বরে পুরা টোটাল অ্যারেটাকেই পাঠাই দিবে। এই তিনটা জিনিস ও পাঠাই দেয়। যদি আপনার এগুলোর দরকার হয় এগুলো রাখেন, আর যদি শুধু এলিমেন্টকে নিয়ে কাজ করতে চান তাহলে এগুলো কি লাগবে না। তিনটা প্যারামিটার দেয়, এখন আপনি চাইলে একটাও রাখতে পারেন, দুইটাও রাখতে পারেন, তিনটাই কি রাখতে পারেন। তাহলে এটা হচ্ছে প্রত্যেকবার এই যে এক একটা করে এলিমেন্ট আসবে, এরপরে কি এলিমেন্টের মধ্যে যাবে, এবং এই এলিমেন্টের ইন্ডেক্সটা কি এখানে আসবে। এটা জাভা স্ক্রিপ্ট ডিফল্ট ভাবে এগুলো করে ফেলে, লুপটা করে ফেলে। আমরা যদি এখানে কনসোল লক করে দেই তাহলে কি হবে, এলিমেন্ট এলিমেন্টকে যদি আমরা প্রিন্ট করি, যদি এখানে এলিমেন্ট দেই তাহলে কিভাবে লুপটা চলবে। প্রথমে হচ্ছে কি ও এসে দেখবে কি অ্যারে, অ্যারে কোনটা ফ্রুটস, তাহলে আপনাকে এখানে দিতে হবে কি ফ্রুটস। তাহলে ফ্রুটস এর উপরে আপনি কি একটা ফর ইচ লুপ চালাচ্ছেন, বলে দিচ্ছেন ওকে, এখন জাভা স্ক্রিপ্ট কাজ করে কি ও নিজের থেকেই কি লুপটা চালাবে। এখন লুপ চালানোর পর লুপ চালানোর জন্য কি প্রথমবারের জন্য প্রথম আইটেম যেটা আছে এটা নিয়ে আসে কি এলিমেন্টের মধ্যে দিবে, এরপরে ফাংশনটাকে কি একবার এক্সিকিউট করবে। আবার এক্সিকিউট শেষ, পরের আইটেমটা নিয়ে আসবে, আবার কি এলিমেন্টার হিসেবে প্যারামিটার হিসেবে পাঠাবে। এরপরে কি কনসোল লগ এই যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে কি আরেকবার এক্সিকিউট করবে। ঠিক সেম পরের বার কি এই অ্যাপলটাকে নিয়ে আসবে এলিমেন্টার হিসেবে কি প্যারামিটার হিসেবে পাঠাবে, এবং হচ্ছে কি এটাকেই ফাংশনটাকে কি এর ভিতরে কোডগুলোকে এক্সিকিউট করবে। তার মানে যতগুলো আইটেম থাকবে অটোমেটিক ততবার কি এই ফাংশনটা এক্সিকিউট হবে। কথাটা বুঝতে পারছেন?
তাহলে দেখেন প্রথমবার হচ্ছে কি ব্যানানা আসছে, এরপরে আমরা এখানে কি করছি কনসোল লক করে দিয়েছি ব্যানানাকে, তাহলে দেখেন ব্যানানা প্রিন্ট হয়ে গেছে। এর পরের বার কি অরেঞ্জ ছিল, পরের বার এখানে এসে কি অরেঞ্জটাকে দিছে, এরপরে এই ফাংশনটাকে কি আরেকবার এক্সিকিউট করছে, তখন আসে কনসোল লক হয়েছে কি অরেঞ্জ। তারপরের বার কি অ্যাপলকে নিয়ে আসছে, এই ফাংশনটাকে কি এক্সিকিউট করে দিছে, অ্যাপল প্রিন্ট হয়েছে। তারপর আবার কি ম্যাঙ্গো নিয়ে আসছে, এরপর হচ্ছে কি এটাকে প্রিন্ট করে দিছে, শেষ। আর যেহেতু এখানে কোনো আইটেম নাই, লুপ এখানে কি অটোমেটিক বন্ধ করে দিছে। এই যে লুপটা হচ্ছে এটা বাই ডিফল্ট কি জাভাস্ক্রিপ্ট নিজেরাই করে ফেলে এভাবে। আচ্ছা, এরপরে আছে ইন্ডেক্স। ইন্ডেক্স যদি নিয়ে আপনি কাজ করতে চান সেটাও করতে পারেন। ধরেন আমি এখানে কি এভাবে দেখাতে পারি, এটা হচ্ছে কি ইন্ডেক্স, এরপর আছে প্লাস সাইন দিয়ে কি কনক্যাট করে দিচ্ছি আমরা এখানে একটা স্পেস বা হচ্ছে যে ইকুয়াল সাইন, এরপরে হচ্ছে কি প্লাস এলিমেন্ট। তাহলে এভাবে প্রিন্ট করলাম, প্রথমে দেখাবে কি ইন্ডেক্স, তারপর আছে ওই ইন্ডেক্সের ভ্যালুটা কি আছে। তাহলে এখানে দেখেন আমাদের কি জিরো, ইন্ডেক্স নাম্বার হচ্ছে কি জিরো, জিরোর মধ্যে কি আছে ব্যানানা, ওটা প্রিন্ট হয়ে গেল। এর পরের বার আছে কি ইন্ডেক্স ছিল কি ওয়ান, এর ওয়ান এর মধ্যে কি ছিল অরেঞ্জ, এটা আপনাকে কি দিয়ে দিচ্ছে। এরপরে আছে কি পরের বার টু, টুর মধ্যে ভ্যালু কোনটা অ্যাপল, এটাও দেখাচ্ছে। তো ইন্ডেক্স অ্যারে, এরপরে আছে কি অ্যারে, আমি যদি এটাকেও প্রিন্ট করাতে চান তাহলে দেখুন যে পুরো অ্যারেটাই কি আপনার এখানে বারবার প্রিন্ট হয়ে যাবে। ধরেন এটাও আমরা করে দিচ্ছি প্লাস অ্যারে। দেখেন জিরো, জিরোর মধ্যে আছে কি ব্যানানা, এরপরে ব্যানানা পরে দেখেন আমাদের কি পুরা অবজেক্টটাই কি এখানে দিয়ে দিস এই। আচ্ছা, এটা নিয়ে আর এটা তো আমরা বুঝতে পারছি সবাই না। আচ্ছা, এটাকে যদি আমরা অ্যারো ফাংশনে কনভার্ট করতে যাই, অ্যারো ফাংশন লেখার সিনট্যাক্স কি? ওকে, তাহলে ভেরিয়েবল হচ্ছে পরে, আমরা যদি ফাংশনের নাম দিতে যাই তখন আমরা কি ভেরিয়েবল নেব। যদি আমি ভেরিয়েবল ছাড়া অ্যানোনিমাস ফাংশন ডিক্লেয়ার করতে যাই, তাহলে এই যে ফাংশন কিওয়ার্ডটা আমার আর কি লেখার প্রয়োজন নেই, আপনি জাস্ট কি ফার্স্ট ব্র্যাকেট শুরু করব কিওয়ার্ডের পরে, এরপর আছে কি ফার্স্ট ব্র্যাকেট শুরু। এখন এই ফার্স্ট ফাংশনটা এটা যে অ্যারো ফাংশন, তাহলে আপনাকে কি এখানে অ্যারো সাইন দিতে হবে। অ্যারো সাইনটা হচ্ছে কি ইকুয়াল সাইন, এরপর আছে কি গ্রেটার দেন, হ্যাঁ। তাহলে এখানে এইভাবে, এরপর আছে কি সেকেন্ড ব্র্যাকেট শুরু, শেষ। এতটুকুই হচ্ছে কি একটা অ্যারো ফাংশনের সিনট্যাক্স। তো এই যে লুপটা আমরা করলাম, এটাকে যদি অ্যারো ফাংশন দিয়ে কনভার্ট করতে যাই, জিনিসটা কি একই একই কাজ করব, শুধু হচ্ছে কি এই ফাংশনের পরিবর্তে কিওয়ার্ড দিয়ে আমরা ফাংশন ডিক্লেয়ার করছি, এর পরিবর্তে শুধু কি অ্যারো ফাংশন ইউজ করব। আচ্ছা, অ্যারো ফাংশনের সুবিধা আরো আছে, আমরা দেখছিলাম গতকালকে, সেটা হচ্ছে কি চাইলে আপনি এই কোডগুলোকে অনেক শর্ট করে ফেলতে পারেন। হ্যাঁ, এক লাইনেও লেখা যায়। আচ্ছা, আজকে আমরা আলোচনা করবো হচ্ছে যে অবজেক্ট, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে অবজেক্ট কি হয় এটা দেখ। অবজেক্ট শুরু করার আগে এই লাইনটা দিয়ে আমরা শুরু করছি, হ্যাঁ। দেখেন এখানে একটা শব্দ বলা আছে, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড অবজেক্ট ইউ আন্ডারস্ট্যান্ড জাভাস্ক্রিপ্ট। কথাটা বুঝতে পারছেন কি বলছে? যদি আপনি কি অবজেক্ট জাভাস্ক্রিপ্ট অবজেক্ট বুঝতে পারেন, তাহলে আপনি কি জাভাস্ক্রিপ্ট বুঝে যাবেন। কারণ এই অবজেক্টে জাভাস্ক্রিপ্টে যা কিছু আছে সবকিছুই আসলে অবজেক্ট। জাভাস্ক্রিপ্টে যা কিছু আছে সবই হচ্ছে কি অবজেক্ট আকারে থাকে। আচ্ছা, যদি আপনি অবজেক্ট ভালো মতন বুঝতে পারেন, জাভাস্ক্রিপ্ট কি আপনি সহজেই বুঝতে পারবেন, জাভাস্ক্রিপ্ট নিয়ে সহজেই কাজ করতে পারবেন। এই কারণে অবজেক্টটা জাভাস্ক্রিপ্টে খুবই খুবই ইম্পর্টেন্ট।
আচ্ছা, এটা কেন বলা হয় জানেন? এই যে আমরা আমাদের মেইন একটা ইয়ে আছে, আমি যদি জাস্ট এখানে কনসোল লক করি, কনসোল ডট লক উইন্ডো, হ্যাঁ, এই উইন্ডোর ভিতরে আমরা যা কিছু করি জাভা স্ক্রিপ্টে সবকিছু একটা ইয়ের ভিতরে থাকে, উইন্ডোর ভিতরে। আমরা এর আগে ফার্স্টে যখন দেখছিলাম অ্যালার্ট যখন লিখতে গেছি ওখানে দেওয়া ছিল কি উইন্ডো ডট অ্যালার্ট। আচ্ছা, এই উইন্ডোটা আসলে শুধু অ্যালার্টের জন্য না, সবগুলোর মধ্যেই কি ডিফল্ট ভাবে সামনে এটা থাকে, এটা লিখলেও হয় না লিখলেও হয়। যেমন আমরা লিখতাম কি ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্টের সামনে হচ্ছে কি উইন্ডোটা ছিল। আমরা যদি উইন্ডোটাকে একবার যদি কনসোল করে দেখি আসলে এর ভিতরে কি কি আছে, আমরা যদি আমাদের এখানে গিয়ে একটা রিফ্রেশ করি, এটাকে একটু কনসোলটা ওপেন করি, আমরা ইনস্পেক্ট করে কনসোল ট্যাবে যাবো, তাহলে দেখেন এখানে একটা উইন্ডো দেখাচ্ছে আপনাকে। এই উইন্ডোর ভিতরে জাভাস্ক্রিপ্টে যত কাজ করি আমরা সবগুলো এর ভিতরেই আছে। দেখেন আমরা এখানে কি লিখতাম উইন্ডো ডট অ্যালার্ট, তাই না? আচ্ছা, ডটটা কেন দেয় একটু পরেই আপনারা বুঝবেন। দেখেন এই যে ওর ভিতরেই দেখেন কি অ্যালার্টটা আছে, উইন্ডোর ভিতরেই কি অ্যালার্টটা আছে। এরপরে আমরা কি লিখতাম ডকুমেন্ট, তাই না? ডকুমেন্টটা যদি আসে এখানেই দেখবেন যে ডকুমেন্টটা কোনো না কোথাও এক জায়গায় আছে, এতে দেখেন ডকুমেন্ট। তাহলে উইন্ডোর ভিতরে দেখেন কি ডকুমেন্টটাও আছে। এরপরে আর কি লিখি কনসোল, তাই না? এখানে যদি আসি অবশ্যই অবশ্যই এখানেও কি কনসোল। এরপরে দেখেন আমরা কি কি ইউজ করতাম, লেন্থ ইউজ করতাম না, অ্যারে ডট কি লেন্থ, দেখেন অ্যারে ডট লেন্থ, তারপরে এখানে দেখেন লেন্থটা কিন্তু পেয়ে যাচ্ছে। এরপরে আর কি কি দেখছি পরিচিত আপনাদের কাছে কি কি আছে, এই দেখেন অন ক্লিক দেখছেন না? এরপরে কি লেখছে এই যে প্রত্যেকটা ইভেন্ট দেখেন সবকিছুই কি উইন্ডোর ভিতরে থাকে। এই উইন্ডোটাই হচ্ছে কি একটা করে একটা অবজেক্ট, উইন্ডোটাই হচ্ছে কি একটা অবজেক্ট। জাভা স্ক্রিপ্টে যত কিছু আমরা করি সবকিছুই হচ্ছে কি অবজেক্ট। এই কারণে আপনি যদি জাভা স্ক্রিপ্টে অবজেক্টটা বুঝতে পারেন তাহলে জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করা আপনার জন্য অনেক ইজি। এখন আসেন অবজেক্ট কি, আমরা অবজেক্টটা কি কেন ইউজ করবো এটা আগে বুঝে আসি। আচ্ছা, আমরা যদি আমি যদি আপনাকে বলি আপনি একটা কি একটা পার্সনের বা একটা হচ্ছে যে স্টুডেন্টের ইনফরমেশন গুলো কি লেখেন বা একটা জায়গায় স্টোর করে, তাহলে আমাদের স্টোর করা বা লিখে রাখা সিস্টেমটা আমরা কয়ভাবে করতে পারি, এর ভেরিয়েবল ডিক্লেয়ার করে কি স্টোর করতে পারি, তাই না? এখন যদি বলি একটা স্টুডেন্টের ইনফরমেশন গুলো কি কি থাকতে পারে, রোল থাকতে পারে, নেম থাকবে, কোন ক্লাসে পড়ে সেই ক্লাস থাকবে, এরপরে ওর কন্টাক্ট নাম্বার থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। এখন আপনার কাজ হচ্ছে এগুলোকে আপনি কি স্টোর করেন। আমরা যদি ভেরিয়েবল লিখে লিখে স্টোর করি তাহলে ভেরিয়েবল মধ্যে আমরা কয়টা মান স্টোর করতে পারি, একটা। তাহলে আমি যদি স্টোর করতে যাই, ধরেন আমি ওর এজ আর নেম আর কোন ক্লাসে পড়ে তিনটাকে স্টোর করতে যাচ্ছি, হ্যাঁ, তাহলে তাহলে আমাকে কি করতে হবে, লেট বা কনস্ট দিয়ে কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, কনস্ট। আচ্ছা, এরপরে কি নেম, আচ্ছা দিলাম একটা নেম। এরপর আছে আর কি থাকতে পারে, ওর রোল, এরপরে আছে কি ধরেন এটা কি 45 একটা থাকলো। এরপরে আছে কনস্ট, রোল আর ক্লাস। আচ্ছা, ক্লাস আপনি ভেরিয়েবলের নাম হিসেবে লিখতে পারবো না, কারণ হচ্ছে ক্লাস একটা জাভা স্ক্রিপ্টের কিওয়ার্ড। আমরা এখানে দিচ্ছি কি ক্লাস নেম, ক্লাস নেম হচ্ছে যে এই দিয়ে রাখবো। তাহলে এই যে তিনটা ইনফরমেশন কি আমরা একটা একটা করে কি প্রত্যেকটা আলাদা আলাদা ভেরিয়েবলে রাখলাম। এখন যদি আমি বলি যে আমাকে এই যে স্টুডেন্টের আছে ইনফরমেশন গুলো আমাকে কি দেখাও বা ইনফরমেশন গুলো আমাকে দেন, তাহলে আমাকে কি করতে হবে, তিনবার আমাকে কি এই ভেরিয়েবল গুলোকে কি প্রিন্ট করাতে হবে, তাই না? আমি যদি আপনাকে বলি যে এই একটা স্টুডেন্টের আপনি কি রাজু নামের একটা স্টুডেন্ট আপনি আছে, এর সব ইনফরমেশন কি আমাকে দেন, তাহলে আপনাকে কি করতে হবে, এই তিনটার জন্য কি আলাদা আলাদা তিনবার আপনাকে কি আউটপুটে কনসোল লিখতে হবে, তাই না? কনসোল লেখেন বা ডকুমেন্ট ডট রাইট আমরা লিখি, তিনটার জন্য কি তিনবার আমাকে লিখতে হচ্ছে। বা এই যে তিনটা
একজনের ইনফরমেশন আমি কি তিনটা ইনফরমেশন তিনটা ভেরিয়েবলের মধ্যে আমাকে লিখতে হচ্ছে, তাই না কি? আচ্ছা, এর থেকে আরেকটা উপায় আমরা দেখছিলাম, সেটা হচ্ছে কি এভাবে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার না করে একটা জায়গার মধ্যে কি লিখতে পারি, কারণ একটা অ্যারের ভিতরে আমরা কি চাইলে একসাথে মাল্টিপল ভ্যালু কি স্টোর করতে পারি, তাই না? কনস্ট ধরে আমরা কি এভাবে যদি মনে করি যে না এটা তিনবারে না আমি একবারে করব, তো একবারে আমরা করতে পারি, সেটার জন্য আছে কি অ্যারে ইউজ করতে পারি। অ্যারের ভিতরে একটার ভিতরে কি তিনটা রাখতে পারি। ধরে নিয়ে দিলাম কি স্টুডেন্ট স্টুডেন্ট ইনফো। এখন একটা এয়ারের ভিতরে চাইলে আপনি কি একসাথে সবগুলো ইনফরমেশন এভাবে কি আমরা কমা দিয়ে কি রাখতে পারি, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে কি এখন যদি এভাবে থাকলো, এখন যদি আপনাকে বলি যে এগুলো হচ্ছে কি প্রত্যেকটা আমাকে কি আউটপুট গুলা প্রিন্ট করাতে দেখেন, তাহলে দেখেন ঠিক সেম আপনাকে হচ্ছে কি তিনবার প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা প্রিন্ট করতে হবে। একসাথে তো আর আপনি সবগুলো আমাকে দিতে পারবেন না, পারবেন আউটপুটে? না, তাহলে প্রত্যেকটাই দেখেন ইন্ডেক্স ধরে ধরে কি আপনাকে আউটপুটে প্রিন্ট করাতে হচ্ছে। তার মানে আপনি এভাবে যদি রাখেন, এখানে আরেকটা প্রবলেম হচ্ছে কি দেখেন, এখানে আপনি কি নেম রোল ক্লাস নেম একটা কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কি নাম আছে। এখানে এসে আমি যদি অ্যারের ভিতরে রাখি, এগুলোর কি কোনো নাম থাকবে? তখন নামটা হবে কি নাম্বার দিয়ে ইন্ডেক্স দিয়ে। এখন যদি বলি যে আমাকে নাম দেন, তাহলে আপনাকে কি করতে হচ্ছে, এখানে খুঁজতে হচ্ছে আসলে নামটা কোথায় আছে, কোন ইন্ডেক্সে আছে। যদি ধরেন এই একটা অ্যারের ভিতরে 50টা ইনফরমেশন আছে, এখন 50টা ইনফরমেশন যদি থাকে, তখন আপনি কোনটা কোন ইন্ডেক্সে আছে আপনি খুঁজে বের করতে পারবেন প্রত্যেকটাই। অনেক এটা আরেকটা কি মানে প্রবলেম যে আমি আসলে এই যে নামটা রাখছি এটা কোন ইন্ডেক্সে রাখছি। একটা হচ্ছে কি আগে পিছেও হতে পারে, একটা নাম আছে এরপরে কি রোল আছে, এখন কোনটার মধ্যে আমি এভাবে লিখছি, কোনটা কি রোল আছে, কোনটা কি নাম আগে আছে, রোল আগে আছে, তারপরে কি নাম আগে আছে। এভাবে যদি করি, এটা একটা আমার কি প্রবলেম, প্রত্যেকটার জন্য আমাকে কি এই ইন্ডেক্স নাম্বারটা আবার খুঁজে বের করতে হবে। তাহলে এই যে প্রবলেম গুলো আমরা দেখলাম, তাহলে একসাথে আমরা কোনো কিছু রাখতে পারতেছি না। একসাথে যদি বলি যে আমাকে স্টুডেন্টের ইনফরমেশন দেন, আপনাকে তিনটা আপনাকে ভেরিয়েবল কি আমাকে দিতে হচ্ছে। আবার যদি অ্যারের মধ্যেও করেন, তারপরেও কি আপনাকে ইন্ডেক্স নাম্বার গুলো খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। এই যে প্রবলেম গুলো আছে, এই প্রবলেম গুলো সলভ করে আছে কি অবজেক্ট, জাভাস্ক্রিপ্টের অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট এভাবে আমরা চিন্তা করতে পারি, অবজেক্ট হচ্ছে কি আমার একটা কি বক্স থাকবে, ওই বক্সের ভিতরে চাইলে আমি কি একাধিক ভেরিয়েবল এভাবে কি রাখতে পারবো। একটা অবজেক্ট থাকবে বা আমার একটা কি কন্টেনার থাকবে, বক্স থাকবে, ওই বক্সের ভিতরে আমি কি চাইলে একসাথে কি সবগুলা মান রাখতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি যেটা বুঝতেছিলাম যে এখানে কি একজনের ইনফরমেশন দেখেন কি আমাকে প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় স্টোর করতে হচ্ছে, একসাথে কি করতে পারতেছি না। আবার এখানে যদি একসাথে করি, তাহলে আবার প্রত্যেকটার জন্য কি নাম থাকতেছে না, আমার বুঝতে পারতেছি না কোনটা কোথায় আছে। এই যে প্রবলেমটা, এই অ্যারের হচ্ছে আপডেটেড ভার্সন হচ্ছে কি অবজেক্ট। মানে অবজেক্টের ভেতরে যেমন অ্যারের ভেতরে কি আপনি মাল্টিপল ভ্যালু রাখতে পারেন, ঠিক অবজেক্টের ভিতরে আপনি কি মাল্টিপল ভ্যালু রাখতে পারেন। কিন্তু এখানে যেমন অ্যারের ভিতরে কি মাল্টিপল ভ্যালু রাখতে পারি, বাট কিন্তু কোনোটার নাম আমরা দিতে পারি না। নামগুলা আর বাই ডিফল্ট সেট হয়ে যায় কিভাবে, ইন্ডেক্স দিয়ে 0 1 2 3 এভাবে কি ইন্ডেক্স দিয়ে নামগুলো কি সেট করে ফেলে। আর অবজেক্টের ক্ষেত্রে আপনার চাইলে ইচ্ছা মতন কি নাম দিয়ে প্রত্যেকটা ভ্যালুকে কি স্টোর করতে পারে। তাহলে এর ক্ষেত্রে আপনি হচ্ছে কি কোনো নাম দিতে পারতেছেন না, এর ক্ষেত্রে নামগুলো সেটা কিভাবে ইন্ডেক্স নাম্বার দিয়ে। আর অবজেক্টের ক্ষেত্রে আমরা চাইলে কি এই যে প্রত্যেকটা ভ্যালু আমরা রাখতেছি একসাথে কি অনেকগুলো ভ্যালু রাখতে পারবো, প্লাস সাথে সাথে জন্য কি প্রত্যেকটা ভ্যালুর জন্য কি আলাদা আলাদা নামও আমরা কি এভাবে বলে দিতে পারবো। তার মানে এই যে ধর ভেরিয়েবল আর এই অ্যারে দুইটা যদি আপনি চিন্তা করেন, এগুলো হচ্ছে আপডেটেড ভার্সন হচ্ছে অবজেক্ট। তার মানে অবজেক্টের ভিতরে চাইলে আপনি একসাথে কি দুইটাই করতে পারেন। আচ্ছা, তাহলে এখন আসেন অবজেক্ট লেখার সিনট্যাক্স কিভাবে, আমরা অবজেক্ট কিভাবে লিখতে হয়। অবজেক্ট লেখা দুই ভাবে লেখা যায়, খুবই সহজ। আচ্ছা, অবজেক্ট লেখার সিনট্যাক্স হচ্ছে কি আমরা একটা ভেরিয়েবল নেই, প্রথমে আপনাকে কি অবজেক্টে একটা নাম দিতে হবে, কনস্ট
এখন কনস্ট দিয়েও ডিক্লেয়ার করতে পারেন, লেট দিয়েও ডিক্লেয়ার করতে পারেন। সব সময় অবজেক্ট আর অ্যারে আর এগুলো সবসময় কি চেষ্টা করবেন কনস্ট দিয়ে ডিক্লেয়ার করা। এখন যেহেতু কনস্টটা এরকম যেটা কি আমরা কোনো চেঞ্জ করতে পারবো, যে মানটা আপনার চেঞ্জ করার দরকার হবে সেটা আপনি কি লেট দিয়ে ডিক্লেয়ার করবেন, বাকি যতগুলো ভেরিয়েবল থাকবে সবগুলো চেষ্টা করবেন কি কনস্ট দিয়ে ডিক্লেয়ার করার। এটা হচ্ছে গুড প্র্যাকটিস আর কি। তো ফাংশন বলেন, এই যে অ্যারে বলেন, এরপরে আছে কি অবজেক্ট বলেন, এগুলো সবসময় চেষ্টা করবেন কনস্ট দিয়ে ডিক্লেয়ার করার। আচ্ছা, এখন আসি এই যে কনস্ট আমার ভেরিয়েবলের একটা কি নাম দিতে হবে। ধরেন এটা দিয়ে দিলাম কি ও বি জে, এটা আমরা কি ভেরিয়েবল দিলাম। এখন অবজেক্ট লেখার সিনট্যাক্স হচ্ছে অ্যারের ক্ষেত্রে যেমন আমরা থার্ড ব্র্যাকেট লিখছি, অবজেক্ট লেখার ক্ষেত্রে আমাকে এখানে কি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটা একটা ওয়ে। তাহলে এটা একটা কি ওয়ে অবজেক্ট ডিক্লেয়ার করা। আরেকটা সিস্টেম আছে দুই ভাবে অবজেক্ট ডিক্লেয়ার করা। যেমন অবজেক্ট আমরা অ্যারে আমরা কি দুই ভাবে ডিক্লেয়ার করতে পারি। একটা আছে কি এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে, আরেকটা সিস্টেম কি আচ্ছা এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা অ্যারে ডিক্লেয়ার করি, আরেক ভাবে ডিক্লেয়ার করতে পারি। সেটা কিভাবে করা যায়? একটা আছে এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে করতে পারি, আরেকটা আছে কি নিউ এর কিওয়ার্ড, নিউ কিওয়ার্ড দিয়ে তারপরে কি অ্যারে মেথডটা দিতে হবে। এভাবে কনস্ট, ধরেন এখানে আছে কি একটা নাম দিচ্ছি অ্যারে, এখানে আপনাকে কি নিউ এরপর আছে কি অ্যারে ডিক্লেয়ার তো করা যায়, জানতে হবে তো দুই ভাবেই তো করা যায়। আপনি এটা এখন ইউজ করা হয় না, কারণ এইভাবে ডিক্লেয়ার করলে লোড হতে একটু সময় লাগে, একটু ওগুলা আরো আপনার। তো এভাবে জাস্ট লেখা, এভাবেও একটা অ্যারে ডিক্লেয়ার করা যায়, এভাবেও কি একটা অ্যারে ডিক্লেয়ার করা যায়। ঠিক সেম ভাবে অবজেক্টের ক্ষেত্রেও আপনি এভাবে কি দুই ভাবে অবজেক্টটা ডিক্লেয়ার করা যায়। একটা হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট যদি দেন সেটাও একটা কি অবজেক্ট, আরেকভাবে অবজেক্ট করা যায় কনস্ট নিউ, নিউ কিওয়ার্ডটা দিতে হবে, নিউ এর পরে আছে কি অবজেক্ট, অবজেক্ট আর এখানে ও গুলো হবে কি ক্যাপিটাল লেটার। এর ক্ষেত্রে যেমন হচ্ছে কি ক্যাপিটাল লেটার, এটা হবে কি ক্যাপিটাল লেটার। ঠিক সেম ভাবে অবজেক্টে যখন নিউ অবজেক্ট আপনি লিখবেন ওটা হবে কি ক্যাপিটাল লেটার অবজেক্ট, এরপর আছে মেথড। এখন এটা আপনার কি একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। তাহলে এভাবে হচ্ছে কি দুই ভাবে আপনি চাইলে কি অবজেক্ট তৈরি করতে পারেন। তো আমরা হচ্ছে যে এভাবে এটাকে আমরা অ্যাভয়েড করব। এখন এটা সবাই কি এভাবে আমরা অবজেক্ট গুলো ডিক্লেয়ার করব। তাহলে নিউ অবজেক্ট দিয়ে ডিক্লেয়ার করতে পারবেন। এরপরে শুধু কি সেকেন্ড ব্র্যাকেট বা এটাকে আমরা বলি কি কার্লি ব্রেসেস, এভাবে দিলে কি শুরু করতে পারবেন। এটাও একটা অবজেক্ট, এটাও একটা হচ্ছে কি অবজেক্ট। তো এই যে অবজেক্টটা নিউ সিনট্যাক্সটা নিউ এই যে অ্যারে, এই জিনিসটা আমরা এখন হচ্ছে কি অ্যাভয়েড করি। সবসময় আমরা চেষ্টা করি এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি অবজেক্ট ডিক্লেয়ার করা আর থার্ড ব্র্যাকেট দিয়ে কি অ্যারে ডিক্লেয়ার করা। তো ওকে, তাহলে এটা গেল আমরা সিনট্যাক্সটা বুঝলাম, সিনট্যাক্স কিভাবে লিখতে হয়। এখন এর ভিতরে ভ্যালু যেগুলো আমরা স্টোর করবো এগুলো লেখার সিনট্যাক্স কি, এটা লেখার জন্য আপনাকে যেটা লিখতে হবে কি আর ভ্যালু পেয়ার হিসেবে লিখতে হবে। আমরা একটু W3 স্কুলে এখন আসি। এরা কি বলছে আমরা একটু দেখি। আচ্ছা, রিয়েল লাইফ অবজেক্ট। এখন রিয়েল লাইফ অবজেক্ট এরা এভাবে বোঝাচ্ছে, দেখেন একটা কার দিয়ে বোঝাচ্ছে। এখন একটা কার যদি আপনি চিন্তা করেন, কারটা হচ্ছে কি পুরোটা একটা অবজেক্ট। এখন এই যে কারের ভিতরে দেখেন অনেকগুলো কিন্তু জিনিস থাকে। কারের কি থাকে, এই যেমন কি একটা টায়ার আছে বা চাকা আছে, তারপরে ধরেন কি গ্লাস আছে, তারপরে এর কি হুইল আছে, এরপরে কি সিট আছে, ইঞ্জিন আছে। তাহলে এই যে একটা কার, কার হচ্ছে কি পুরোটা অবজেক্ট। এর কিন্তু ভিতরে অনেকগুলা কি প্রত্যেকটা করে আইটেম আছে, তাই না? এখন যদি আপনি ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করেন, যদি বলি যে একটা কারের সবগুলা আপনি কি স্টোর করেন, ইনফরমেশন গুলা কি স্টোর করেন, এটা আহ, এখানে যেমন দেয়া আছে কারের এটার নাম কি, কোন ব্র্যান্ডের, এরপরে আছে কি কোন মডেলের কার, এটার ওয়েট কতটুকু। এই যে ভেরিয়েবল এগুলো যদি আপনি একটা একটা করে স্টোর করেন তাহলে আপনাকে কি প্রত্যেকটা ভেরিয়েবল আলাদা, প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা ভেরিয়েবল নিতে হবে। এখন আপনি যদি ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করেন আলাদা আলাদা, আপনাকে যদি কেউ বলে যে এই যে কার্ডটা আছে, কারের এই যে অবজেক্টটা আছে এটার বা কার্ডটা আছে, কারের ইনফরমেশন গুলো আমাকে দেন, তাহলে আপনাকে কি করতে হবে দেখেন প্রত্যেকটাকে ভেরিয়েবল কি আলাদা আলাদা
আপনাকে প্রিন্ট করতে হবে বা প্রিন্ট করে দেখাতে হবে, তাই না? এই যে একই জিনিস বারবার মানে আপনাকে কি করতে হচ্ছে, রিপিটেড করতে হচ্ছে। এই কাজটা হচ্ছে যে আপনাকে অবজেক্ট এখানে হেল্প করে। আপনি চাইলে কি এই যে অবজেক্টটাকে রাখছেন, অবজেক্টটাকে যদি এক অবজেক্টের ভিতরে প্রত্যেকটাকে আপনি চাইলে কি আলাদা আলাদা নেম আর এই যে ভ্যালু গুলো আছে এগুলো আলাদা আলাদা কি স্টোর করতে পারেন। আলাদা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে না, একটা ভেরিয়েবলের ভিতরে প্রত্যেকটাকে কি নাম সহ ভ্যালুটাকে স্টোর করতে পারেন। আচ্ছা, এখানে আছে যে প্যারামিটারস। হ্যাঁ, এই যে এগুলোকে আমরা বলি হচ্ছে কি, এখন এই যে নামগুলো দিচ্ছি আমরা ভেরিয়েবলের ক্ষেত্রে কি ভেরিয়েবল নেম দিচ্ছি। এখানে এখন ভেরিয়েবল কোনটা, ভেরিয়েবল তো আমরা লিখছি কোনটা, এই যে ওবিজে বা এখানে যেটা লিখতেছে কার, এটা হচ্ছে কি আমাদের। আচ্ছা, এখানে যদি দেখি তাহলে কার হচ্ছে কি একটা ভেরিয়েবল, কারণ কস্ট দিয়ে আমরা যে নামটা দিই সেটা হচ্ছে কি ভেরিয়েবলের নাম। এখন এই যে প্রত্যেকটা আইটেমকে আমি আলাদা আলাদা নাম দিয়ে লিখতেছি, এই নামগুলো বলা হচ্ছে এখানে কি প্যারামিটার। এগুলোকে বলা হচ্ছে কি প্যারামিটার। আর এখানে যেটা ইকুয়াল সাইনের পরে যেটা দিচ্ছে এগুলো হচ্ছে কি ভ্যালু। এটা একটু মনে রাখবেন শব্দটা। এই যে প্রত্যেকটা আইটেম গুলোকে আমরা যেটা নাম দিচ্ছি এগুলো হচ্ছে কি আমাদের প্যারামিটার, এগুলোকে কি বলি প্যারামিটার। আর এগুলোকে বলা হয় কি ভ্যালু। ইকুয়াল সাইনের পরে যেটা দেয় সেটা হচ্ছে কি ভ্যালু। আর এগুলোকে নেম যেটা আছে এই যে মডেল, ওয়েট, কালার, হ্যাঁ এগুলো এই যে প্রত্যেকটা আলাদা আলাদা করে কি আইটেম, এগুলোকে বলা হচ্ছে কি প্যারামিটার। তাহলে প্যারামিটারস আর ভ্যালু আমরা বলি। প্যারামিটারস কে অনেক সময় কিও বলা হয়, দুইটা একটু মাথায় মনে রাখেন, কি অথবা হচ্ছে কি প্যারামিটার। অবজেক্টের কি অথবা কি প্যারামিটার। অবজেক্টের প্যারামিটারও বলতে পারে অনেকেই, অনেকেই আবার বলে কি কি শব্দটাও বলে। তাহলে এখানে যদি দেখেন কার হচ্ছে একটা কি অবজেক্ট, নিচে যদি আসি এই যে হ্যাঁ, কার হচ্ছে কি এখানে একটা অবজেক্ট ডিক্লেয়ার করছে। এরপরে এখানে টাইপ, এখানে কি ধরনের টাইপ, এটা একটা কি নাম দিচ্ছে, এরপরে একটা কি ভ্যালু দিচ্ছে। এই যে নামটা দিচ্ছে এটাকে আমরা বলি কি প্যারামিটার, আর এটাকে বলা হয় কি ভ্যালু। আর প্যারামিটারকে অনেকেই কি কিও বলে, অবজেক্টের কি। এখানে বলতেছে অবজেক্ট লিটারাল। আচ্ছা, অবজেক্ট নেম ভ্যালু পেয়ার্স এগুলো আমরা বুঝলাম। এরপরে আছে কি কার্লি ব্রেসেস দেখতে হয়, যে কার্লি ব্রেসেস ভিতরে থাকবে নেম আর তাহলে এখানে দেখেন ওরা বলেই দিছে, এখানে যদি এগুলো পড়েন একবার করে রিভিশন দিবেন তাহলে এগুলো মনে থাকবে। এখানে ওরা বলে দিছে দেখেন আপনাকে কি কার্লি ব্রেসেস এর ভিতরে এই যে নেম আর হচ্ছে কি ভ্যালু এগুলো পেয়ার হিসেবে রাখতে হবে অবজেক্টে। এখানে ওরা বলেও দিছে নেম ভ্যালু পেয়ার্স আর অলসো কল কি ভ্যালু পেয়ার্স। তাহলে নেমস এই যে এটাকে কি প্যারামিটার আমরা বললাম একটু আগে, সেটাকে এখানে কি কি হিসাবেও কি বলা হয় অবজেক্ট। এরপরে আছে যে প্রত্যেকটা আইটেমের ভিতরে আপনাকে কি কমা কমা দিয়ে কি সেপারেট করে দিতে হবে, ব্রেক দিতে হবে। তো এরা এটা ব্রেক বলে দিছে। হ্যাঁ? তো এখানে এসে এগুলো একটু দেখে নেবেন। আমি আবার আপনাদের, তো আপনাদেরকে এই জন্য বলি যে জাভাস্ক্রিপ্ট শেখেন আর যখন যেটাই শেখেন না কেন, ডাব্লিউ3 স্কিলে যেহেতু সুন্দরভাবে এগুলো আপনাদেরকে গোছানো একটা টিউটোরিয়াল দেওয়া আছে, প্রত্যেকটা ট্যাবে গিয়ে এগুলো একটা করে দেখবেন যে আসলে ওরা বলতেছে কি। এই এই জিনিসগুলো যদি আপনি পড়েন অভ্যাসটা, এই অভ্যাসটা যদি করতে পারেন আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। আচ্ছা, তাহলে এটা গেলে আমরা দেখলাম অবজেক্টের সিনট্যাক্স হচ্ছে কি, আমাকে প্রথমে আছে কি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। অবজেক্ট অবজেক্ট আমি এটা নাম দিচ্ছি ধরেন কি ওবিজে। ওবিজের আমরা কি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেটা শর্ট ফর্ম অবজেক্ট বোঝাচ্ছে। এখন এই যে অবজেক্টের ভিতরে আমার প্রত্যেকটা একটা এই যে পার্সনের যে ইনফরমেশন গুলো এতক্ষণ আমরা রাখছিলাম আলাদা আলাদা ভেরিয়েবলে, এখন আমরা কি করতেছি একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করতেছি। এখন এই স্টোর করার জন্য প্রত্যেকটা আইটেম যদি আমি স্টোর করতে যাই প্রথমে আছে কি আমাকে পেয়ার হিসেবে রাখতে হবে। একটা আছে কি প্যারামিটার, এরপরে আছে কি ভ্যালু। প্রথমে থাকবে কি প্যারামিটার, এরপরে থাকবে কি ভ্যালু। তাহলে এখানে যদি আমরা একটা পার্সনের ইনফরমেশন গুলো রাখতে চাই তাহলে এভাবে পার্সনের কি থাকতে পারে নেম। তাহলে এই যে নেম, এরপরে মাঝখানে আপনাকে কোলন দিয়ে ভ্যালুটা দিতে হবে, কোলন এরপরে আছে কি ভ্যালু। এখন একজনের নাম,
এখানে যা কোনো একটা নাম দেন, ধরেন আমরা নেম না দিয়ে এভাবে লিখতে পারি, ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করে লিখতেছি। তাহলে প্রথমে লিখতেছি আছে কি এফ নেম। একটা মানুষের পার্সনের কি ফার্স্ট নেম থাকতে পারে, তাহলে ফার্স্ট নেম দিলাম কি সালমান। এখন এই যে প্রত্যেকটা আইটেমের নিচে আপনাকে কি কমা দিয়ে আরেকটা আইটেম গুলো লিখতে হবে, প্রত্যেকটা আইটেম শেষে আপনাকে কি কমা দিতে হবে। এরপরে আছে কি আর কি থাকতে পারে, লাস্ট নেম। আচ্ছা, এরপরে ধরেন কি ইমেল। আচ্ছা, এরপরে থাকতে পারে কি অ্যাড্রেস। ওকে, তাহলে এখানে দেখেন আমরা একটা হচ্ছে কি অবজেক্ট তৈরি করলাম। তাহলে এখানে আছে কি প্রথমে আছে অবজেক্টের নাম, আপনার যে কোনো একটা নাম দিয়ে অবজেক্ট ডিক্লেয়ার করবো, এরপরে সেকেন্ড ব্র্যাকেট, অথবা আছে কি নিউ অবজেক্ট। দুই ভাবে আপনি কি অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি। এখন এই যে অবজেক্টের ভিতরে প্রত্যেকটাকে এই যে ইনফরমেশন গুলো আছে বা যে ইনফরমেশন গুলো আপনি স্টোর করতে চান, এগুলো আপনাকে কি কি ভ্যালু পেয়ার দুইটাই এভাবে রাখতে হবে। কি এরপরে আছে কি ভ্যালু পেয়ার হিসেবে রাখতে হবে। এখন এগুলোকে আমরা কি কি বলি, প্যারামিটার, আর এটাকে কি বলি, ভ্যালু। আচ্ছা, এখন আসেন এই যে আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, এখন যদি আমাকে বলি যে আমাকে কি এই অবজেক্টের কি পার্সন, এটা অবজেক্টের নাম দিচ্ছি আমরা পার্সন। এই যে পার্সন আছে, এই পার্সন কি ওয়ান, পার্সন ওয়ান। পার্সন ওয়ান এর ইনফরমেশনটা কি আমাকে দেন। তাহলে দেখেন এখন আমাকে কি আলাদা আলাদা প্রত্যেকবার ভেরিয়েবল প্রিন্ট করানো লাগতেছে না, জাস্ট আমি যদি এইভাবে সহজেই বলে দেই কনসোল ডট লগ পার্সন ওয়ান, তাহলে দেখেন আমার একসাথে আমি একটা পার্সনের যত ইনফরমেশন থাকুক না কেন, এখানে আমরা তিনটা লিখছি। এখন যদি আপনি কি ওর সবগুলো ইনফরমেশন যদি এখানে যদি 50টাও থাকে, তাহলে দেখেন একটা একসাথে কি আমরা সবগুলোকে পেয়ে যাচ্ছি। তাহলে এটা আমাদের এটা হচ্ছে কি অনেক সুবিধা দিচ্ছে না ভেরিয়েবল আর অ্যারের থেকে। এখন যদি এটাকে রান করে দেখেন, তাহলে সিম্পলি আপনি একটা লাইন লেখার সাথে সাথে দেখেন একটা পার্সনের সব ইনফরমেশন গুলো কি আপনার সামনে শো হয়ে যাচ্ছে। এখন আসেন এই যে অবজেক্ট আমরা ডিক্লেয়ার করলাম, একসাথে তো আমি সবগুলো একবারে কি ভেরিয়েবলটাকে প্রিন্ট করলে একসাথে কি সবগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমি চাই যে না আমি শুধু এখানে এই যে পার্সন ওয়ান আছে এর একটা ইনফরমেশন দেখবো বা ফার্স্ট নেম কে দেখবো, অথবা হচ্ছে কি লাস্ট নেম কে আমি দেখতে চাচ্ছি, যে এই যে পার্সন ওয়ান এটা হচ্ছে কি নাম কি ফার্স্ট নেমটা কি, এটা কিভাবে আমরা দেখতে পারি। আচ্ছা, এই যে প্রত্যেকটা আইটেমকে দেখানোর জন্য দুই ভাবে দেখা যায়। একটাকে বলা হচ্ছে কি ব্র্যাকেট নোটেশন, আর একটা হচ্ছে কি ডট নোটেশন। একটু একটু নোট করে নিন, হ্যাঁ। অবজেক্টের ভ্যালু গুলাকে আপনি কি দুই ভাবে অ্যাক্সেস করতে পারি আমরা, একটা হচ্ছে কি ডট নোটেশন, আর একটা হচ্ছে কি ব্র্যাকেট নোটেশন। একটা একটা করে আমরা চলেন দেখি। ফার্স্টে হচ্ছে যে পার্সনের একটা আমরা দেখলাম এখানে কি কনসোল ডট পার্সন গুলো সবগুলা পাচ্ছে। এখন আমরা চাচ্ছি কি পার্সনের শুধু কি একটা ইনফরমেশন দেখতে, একটা ইনফরমেশন কি পার্সনের হাতে কি ফার্স্ট নেমটা আমি দেখতে যাচ্ছি, পার্সন ওয়ান এর ফার্স্ট নেমটা কি। তাহলে একটা আমরা দেখলাম বললাম কি দুই দুই ভাবে দেখায়, একটাকে বলতেছে কি ডট নোটেশন, আর একটা হচ্ছে ব্র্যাকেট নোটেশন, হ্যাঁ। তো ব্র্যাকেট নোটেশন যদি দেখি তাহলে প্রথমে আছে কি ব্র্যাকেট নোটেশন দেখছি আমরা অ্যারেকে যেভাবে দেখতাম, ব্র্যাকেট নোটেশনের মধ্যে সেম ভাবেই কি আপনি দেখতে পারবেন। তাহলে অ্যারেকে যখন আমরা দেখতাম প্রথমে দিতাম কি অ্যারের নাম, এরপর আছে কি থার্ড ব্র্যাকেট, তারপরে এখানে আমরা বলে দিতাম কি নামটা, নাম বলতে ইন্ডেক্স নাম্বারটা। এখন অবজেক্টের ক্ষেত্রে তো আমরা কি না ইন্ডেক্স আছে না, তাহলে অবজেক্টের ক্ষেত্রে আছে কি নেম, প্রত্যেকটা ভ্যালুর আছে কি এক একটা করে নাম আছে। তাহলে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে কোটেশন, যেহেতু এটা কি স্ট্রিং আমরা লিখতেছি, তাহলে এটা এই যে টেক্সট গুলা লিখতেছি এগুলো কি স্ট্রিং, তাই না। তো স্ট্রিং দেওয়ার কারণে এই কারণে কোটেশনের ভিতরে আপনাকে লিখতে হবে। এখন থার্ড ব্র্যাকেটের ভিতরে কোটেশনের ভিতরে কি এই প্রপার্টির নামটা আপনি কি বলে দিবেন। তাহলে এটা গেল একটা পার্সন, এরপরে আছে কি থার্ড ব্র্যাকেটের ভিতরে কোটেশনের ভিতরে এই যে যে ভ্যালুটা আপনি দেখতেছেন ওই প্রপার্টির নামটা কি এখানে লিখে দিবেন।
এখন যদি আমরা এটা এখানে রান করে দেখি তাহলে দেখেন আমি এখানে কি সালমান পাচ্ছি। তাহলে একটা আছে, দেখলাম আমরা কিভাবে একটা প্রপার্টিকে কি অ্যাক্সেস করা যায়। আপনাদের কোশ্চেন ছিল আমরা আছে অবজেক্টের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিক্লেয়ার করি, তাহলে আউটপুট দেখার সময় কি এখানে থার্ড ব্র্যাকেট কেন ইউজ করতেছে। এখন জাভাস্ক্রিপ্টে এভাবেই তৈরি করে রাখছে, আপনাকে এভাবেই দেখতে হবে। ওকে, এখন হচ্ছে পার্সন থার্ড বা এটাকে হচ্ছে কি ব্র্যাকেট নোটেশন বলে, এটাকে বলতেছে কি ব্র্যাকেট নোটেশন। ওকে আসেন, তাহলে একটা দেখলাম আমরা কি ডট নোটেশন ব্র্যাকেট নোটেশন দিয়ে কি এভাবে দেখতে পারেন। প্রথমে দিতে হবে কি আপনাকে আছে কি অ্যারের অবজেক্টের নাম, এরপরে কি থার্ড ব্র্যাকেটের ভিতরে কোটেশনের ভিতরে আপনাকে কি প্রপার্টির নামটা বলে দিতে হবে, আপনি কোন প্রপার্টি দেখতে যাচ্ছেন, কোনটা দেখতে যাচ্ছেন। আচ্ছা, তাহলে এখানে যদি দেখলাম তাহলে আমাদের কি সালমান পাচ্ছে। এখন যদি আমি চাই কি লাস্ট নেম দেখতে, তাহলে সিম্পলি এখানে কি লাস্ট নেম যদি লিখে দিই আমি এল নেম, এরপরে যদি কি আমরা কোডটাকে রান করি, দেখেন আমি কি এখানে খান পাচ্ছি। তার মানে একটা এভাবে পাচ্ছি। আরো একভাবে অ্যাক্সেস করা যায়, এটা আমরা দেখতেছি console.log। তাহলে ব্র্যাকেট নোটেশন আমরা দেখলাম, এরপর আসেন কি ডট নোটেশন। ডট নোটেশন দিয়ে আমরা কিভাবে করতে পারি। তাহলে প্রথমে হচ্ছে আমার কি console.log, আমাকে কি করতে হবে, প্রথম কোন অবজেক্টটা আমরা দেখতে যাচ্ছি পারসন 1, এরপর পারসন 1 ডট নোটেশনের জন্য আমি যদি ডট নোটেশন ইউজ করি তাহলে হচ্ছে কি পারসন 1 এরপরে দিতে হবে ডট, ডটের পরে আপনি কোন প্রপার্টিটা দেখতে যাচ্ছেন সেই প্রপার্টির নাম বলে দিতে হবে। এখন যদি আমাদের হচ্ছে কি লাস্ট নেম বা এবার হচ্ছে কি ফার্স্ট নেম, তাহলে এখানে কি এফ নেম বলে দিলাম। তাহলে হচ্ছে কি পারসন 1 ডট এফ নেম, সেভ করি। দেখে এখন যদি কোডটাকে রান করি তাহলে দেখেন আমরা কি এখানে সালমান পাচ্ছি, ফার্স্ট নেমটা পাচ্ছি। আবার যদি এখানে কি আর কি আছে ইমেল আছে, আমরা যদি এখানে কি ইমেল দেই, এরপর আছে কি কোডটাকে রান করি তাহলে দেখেন আমরা কি ইমেলটা পেয়ে যাচ্ছি। তাহলে একটা অবজেক্টকে আমরা দুই ভাবে অ্যাক্সেস করতে পারি, একটা হচ্ছে কি ব্র্যাকেট নোটেশন, আরেকটা হচ্ছে কি ডট নোটেশন। এখন ডট নোটেশনটাই আমরা সবথেকে বেশি ইউজ করব, কারণ হচ্ছে এটা একটা কি সহজ। থার্ড ব্র্যাকেটের থেকে আমাকে এখানে কি কোডগুলো লিখতে হচ্ছে কম। পারসন এরপর ডট দিয়ে আমি কি প্রপার্টির নাম দেব, এই কারণে আমরা হচ্ছে এটা বেশি লিখবো। আর এটা আমাদের দরকার পড়বে যখন আমরা লুপ চালাবো, ডাইনামিক ভাবে আমরা কন্টেন্ট দেব, তখন হচ্ছে যে আমাদের এই এটা দরকার পড়বে। তো আমরা দুইটাই জেনে রাখলাম, যখন যেটা প্রয়োজন হবে ওটা কি ইউজ করবো। আচ্ছা নেক্সট আসেন, এখন আসেন অবজেক্টকে আপডেট করতে হয়, আপডেট কিভাবে করতে হয় এটা আমরা দেখি। অ্যাক্সেস কিভাবে করতে হয় বা আউটপুট কিভাবে দেখতে হয় আমরা দেখলাম। এখন আমার একটা আছে অবজেক্ট আছে পারসন 1, এখন এখানে হচ্ছে কি আমি কোন একটা নতুন আইটেমকে কি অ্যাড করব, আমার একটা আছে কি পারসন 1 এর আরেকটা নতুন একটা কি আইটেম আমি এখানে অ্যাড করতে যাচ্ছি, সেটা কিভাবে করতে পারি। একটা অবজেক্টে অ্যাক্সেস কিভাবে করে আমরা দেখলাম, এখন আসেন আমরা কি একটা অবজেক্টে কিভাবে আইটেম অ্যাড করতে পারি। আচ্ছা, অ্যাড আইটেম অ্যাড করার জন্য ফার্স্টে হচ্ছে কি আপনাকে কোন অবজেক্টে আপনি কি অ্যাড করবেন সেই অবজেক্টের নাম দিতে হবে। আমাদের অবজেক্টের নাম কি পারসন 1, এরপরে আছে কি তাহলে পারসন 1 ডট, এখন আপনি প্রপার্টির নামটা বলে দেন, আপনি কোন প্রপার্টিটা দিতে যাচ্ছেন, কি প্রপার্টি অ্যাড করতে যাচ্ছেন। না এবার আমাদের এখানে কি আছে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল, আমরা এখন যাচ্ছি কি এজ অ্যাড করতে। তাহলে এখানে যাচ্ছি কি এজ, প্রপার্টির নাম বলে দিলাম, এরপরে ইকুয়াল সাইন দিয়ে আপনাকে কি ভ্যালুটা বলে দিতে হবে। পার্সনের মধ্যে আমি কি নতুন একটা প্রপার্টি অ্যাড করতেছি, এজ যদি থাকে তাহলে হবে কি ওই প্রপার্টির আপডেট হয়ে যাবে, আর যদি না থাকে নতুন করে কি অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে আমরা একটা প্রপার্টি লিখছি কি এস, যদি এই প্রপার্টিটা এখানে থাকে তাহলে পারসন ডট এস কে কি সিলেক্ট করেন, এরপর যদি থাকে তাহলে হচ্ছে কি ওটা আপডেট হয়ে যাবে, আর যদি না থাকে নতুন একটা কি তৈরি হয়ে যাবে। তাহলে আমরা 45 দিলাম। এখন যদি আমরা অবজেক্টটাকে কি কনসোল লগ করে দেখি console.log পারসন 1, ওকে কোডটাকে রান করি। তাহলে এখানে দেখেন ফার্স্ট নেম পাচ্ছি, লাস্ট নেম পাচ্ছি, ইমেল পাচ্ছি, সাথে সাথে দেখেন কি আরেকটা আমার কি অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে কি এস। তাহলে একটা অ্যাক্সেস কিভাবে করলে দেখলাম আমরা, একটা আছে কি আপডেট কিভাবে করে সেটা দেখলাম আর কি। তাহলে আমরা এখান থেকে কি কি দেখলাম, একটা অবজেক্টের সিনট্যাক্স কিরকম হয়, কিভাবে একটা অবজেক্ট তৈরি করতে হয় আমরা এটা দেখলাম। এরপরে একটা অবজেক্টকে কিভাবে কি অ্যাক্সেস করতে হয়,
সেটা আমরা দেখলাম। একটা অবজেক্টের ভ্যালুকে আমরা কিভাবে কি প্রিন্ট করতে পারি বা দেখতে পারি, দুইটা উপায়। একটা হচ্ছে কি ব্র্যাকেট নোটেশন, থার্ড ব্র্যাকেটের ভিতরে কি কোটেশনের ভিতরে আমাকে হচ্ছে কি প্রপার্টির নামটা বলে দিতে হবে। আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কি ডট নোটেশন। ডট নোটেশন মানে অবজেক্ট ডট ভ্যালু। এখন এই যে এটা যদি দেখে বুঝতে পারেন, তাহলে আমরা একটা জিনিস যেটা বললাম না, এই যে আমরা লিখি না ডকুমেন্ট ডট রাইট, কনসোল ডট লগ লিখি না, তাহলে এই যে এগুলো সবগুলো হচ্ছে কি একটা করে অবজেক্ট, অবজেক্টের ভিতরে আমি কি প্রপার্টি গুলোকে অ্যাক্সেস করতেছি। অ্যালার্ট আমরা লিখি না, এরপরে কি ডকুমেন্ট ডট রাইট, তাহলে উইন্ডোর ভিতরে একটা প্রপার্টি আছে কি ডকুমেন্ট, ডকুমেন্টের ভিতরে আবার কি একটা প্রপার্টি আছে রাইট নাম। তাহলে এই যে আমরা যতগুলো মেথড লিখি জাভা স্ক্রিপ্টের, মূলত এগুলো সবগুলোই আছে কি একটা করে অবজেক্টের প্রপার্টি ভ্যালু। এই কারণে আমরা ডট দিয়ে লিখি। এখানে দেখেন এই যে কনসোল ডট কি লিখছেন লগ, তার মানে দেখেন কনসোল হচ্ছে কি একটা অবজেক্ট, অবজেক্টের ভিতরে লগ হচ্ছে কি একটা প্রপার্টি। জাভা স্ক্রিপ্টে যা কিছু দেখেন সবগুলোই হচ্ছে কি মূলত অবজেক্ট আর প্রপার্টি। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। এখন যদি বলি যে আপনাকে হচ্ছে কি একটা পার্সনের যতগুলো আছে কি এই যে এখানে আছে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল, এরপরে ধরেন আরো কি থাকতে পারে, ফোন নাম্বার থাকতে পারে, এরপরে অ্যাড্রেস থাকতে পারে, সবগুলো আপনি কি একবারে প্রিন্ট করান। তাহলে সবগুলো আমাকে কি দেখান। সবগুলো যদি আমরা দেখতে যাই তাহলে কিভাবে করতে হবে, প্রত্যেকবারের জন্য কি এভাবে আমাকে কি একটা একটা করে কি প্রিন্ট করতে হবে, কনসোল লক করতে হবে, তাই না? তো আমি যদি সবগুলোকে দেখতে চাই তাহলে হচ্ছে কি প্রথম হচ্ছে কি আমাকে কনসোল লক করতে হবে কি পারসন ডট ফার্স্ট নেম, এরপর হচ্ছে কি পারসন ডট লাস্ট নেম, এরপর হচ্ছে কি কনসোল ডট লক পারসন ডট ইমেল। তো দেখেন আমাকে হচ্ছে কি প্রত্যেকটা আলাদা আলাদা এভাবে কি। এখন যদি এখানে 50টা আইটেম থাকে বা 50টা যদি ইনফরমেশন থাকে, তাহলে প্রপার্টি থাকে, তাহলে কি আমাকে কি 50 বারে কি এভাবে লিখতে হবে? এই যে কাজগুলো লিখতে হবে, তাহলে বারবার দেখেন আমাদেরকে কি একই জিনিস রিপিট করা লাগতেছে, কোড গুলো আমার রিপিটেড হচ্ছে। এর থেকে বাঁচার উপায় হচ্ছে লুপ। হ্যাঁ, আমরা লুপ করে কি সহজেই এই ভ্যালু গুলাকে আমরা কি দেখতে পারি। তো আমরা এর আগে দেখছিলাম কি কি লুপ দেখছিলাম, 5টা লুপের মধ্যে 4টা লুপ অলরেডি কি আমরা দেখছি, তাই না? ফর দেখছি, ওয়াইল দেখছি, এরপর আছে কি ডু ওয়াইল লুপ দেখছি, ফর ইচ লুপ দেখলাম। তাহলে বাকি ছিল শুধু ফর ইন লুপ। এই ফর ইন লুপটা মূলত তৈরি করা হয়েছে কি অবজেক্টের জন্য। ফর ইন লুপটা জাভাস্ক্রিপ্টে তৈরি করা হয়েছে কি অবজেক্টের এই যে প্রপার্টি গুলো আছে এগুলোকে কি দেখানোর জন্য। এখানে যদি আমি সবগুলো 50টা প্রপার্টি থাকে আমাকে কি 50 বার কনসোল করতে হচ্ছে। তো এভাবে না করে আমরা কি অবজেক্টের উপরে লুপ চালাতে পারি। আচ্ছা, তো চলেন আমরা একটু দেখে আসি যে অবজেক্টের উপরে কিভাবে লুপ চালাতে পারি। অবজেক্টের জন্য যে লুপটা তৈরি করা আছে সেটা হচ্ছে কি ফর ইন লুপ। ফর ইন লুপ, ওকে, ফর ইন লুপ। এখন ফর ইন লুপ লেখার সিনট্যাক্সটা কি, প্রথমে আছে কি ফর, এরপর আপনাকে ফার্স্ট ব্র্যাকেট শুরু, এরপর আছে সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন এর ভিতরে আপনাকে একটা কি ভেরিয়েবলের নাম দিতে হবে লেট, এরপরে আছে ধরেন আমরা দিচ্ছি কি প্রপার্টি বা একটা আইটেম দিলাম। তাহলে এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম, এরপর আছে ইন, ইন দিতে হবে। তাহলে ফর ইন লেখার সিনট্যাক্সটা আছে কি বাইরে থাকবে ফর, এরপর আছে কি একটা ভেরিয়েবল বা এটা এখানে এই যে আমার প্রত্যেকটা প্রপার্টি আসবে লুপ হয়, এটা কার মধ্যে রাখবো লেট একটা কি আমি আইটেম ভেরিয়েবল লিখে নিলাম এই ভেরিয়েবলটা, এরপরে ইন এই যে মানটা আসবে এটা কোন কোন অবজেক্ট থেকে আসবে। তাহলে এই যে কোন অবজেক্ট থেকে কি এই যে ভেরিয়েবল আমরা নিচ্ছি এটা মানটা কোন অবজেক্ট থেকে আসবে সেটা এখানে বলে দিতে হবে। আমাদের অবজেক্টের নাম কি পারসন 1। এটা হচ্ছে ফর ইন লুপ লেখার সিনট্যাক্স। ফর এরপরে আছে কি আপনাকে একটা ভেরিয়েবল নিতে হবে, এরপরে ইন, এরপরে আছে অবজেক্টের নাম। এখন এটা কিভাবে কাজ করবে আমরা একটু বুঝি, চলেন। তাহলে এখানে আমরা লিখছি কি কনসোল ডট লগ আইটেমটাকে আমরা কি কনসোল করে দিচ্ছি। ওকে, তাহলে এভাবে যদি আমরা একটা ফর ইন লুপ চালাই তাহলে অটোমেটিক জাভাস্ক্রিপ্ট কি করবে এই যে অবজেক্টের যতগুলো ভ্যালু থাকবে সবগুলো এখানে আছে কি কনসোল লগ একটা একটা করে কি কনসোল লগ করে দিবে। আমরা এটাকে একটু কি রান করে দেখি আসলে পাচ্ছি কিনা। তাহলে দেখেন প্রথমে আছে কি ফার্স্ট নেম লাস্ট নেম, এরপর আছে কি ইমেল, এরপর আছে কি এস। তাহলে এগুলো আমরা কি পাচ্ছি দেখেন তো,
এখন এখানে আমরা পাচ্ছি কি প্রপার্টি, তাই না? এখন যদি আমি এখানে বলি প্রপার্টি, এই যে প্রপার্টিটা এটা কোথা থেকে আসতেছে, পার্সন, তাই না? তাহলে এভাবে যদি আমরা বলে দিই পার্সন ওয়ান ডট, এরপরে আছে কি আইটেম, আমরা এতক্ষণ পাচ্ছিলাম কি আইটেম গুলো। তাহলে এখন যদি আমি এভাবে করি কনসোল ডট লগ পার্সন, এরপরে আছে কি আইটেম, তাহলে কি আছে পার্সনের ভিতরে এখন এখানে দেখেন আমরা যদি পার্সন ডট ইমেল লিখি তাহলে ইমেলটা পাচ্ছিলাম, তাই না? তাহলে এখানে যদি এখানে আসি তাহলে পার্সন ডট আইটেম মানে কি প্রথমবার আমরা পাচ্ছি কি ফার্স্ট নেম, পরের বার পাচ্ছি কি লাস্ট নেম। তাহলে প্রত্যেকবার এখানে দেখেন আইটেমটা কি চেঞ্জ হচ্ছে, এবং আমার সাথে সাথে কি যখন আমি এভাবে ডট নোটেশন দিয়ে অ্যাক্সেস করি তাহলে কি আমি ভ্যালুটাও এখন এখানে পেয়ে যাব। এন্টার দেন। আচ্ছা কি দিচ্ছে আনডিফাইন আনডিফাইন আনডিফাইন, হচ্ছে যে এটা প্রবলেমে পড়ছি কি রকম দেখেন, আমরা পার্সন ডট আইটেম দিচ্ছি তখন আমাকে দিচ্ছে কি আনডিফাইন্ড। তাহলে এই ধরনের ক্ষেত্রে যখন আমি বলছিলাম আমরা জাভাস্ক্রিপ্টে অবজেক্টকে কয়ভাবে অ্যাক্সেস করতে পারি, দুই ভাবে। তো এটা ডিপেন্ড করে অনেক সময় এটা যদি লুপের ক্ষেত্রে আসি তাহলে এখানে ডট নোটেশনের পরিবর্তে কি স্কয়ার ব্র্যাকেট নোটেশন আমরা ইউজ করতে হবে। এখন যদি আমি এখানে বলে দেই আইটেম, এবার যদি আমরা রান করে দেখি, ওকে, তাহলে এখন দেখেন আমরা কি ভ্যালুগুলা পেয়ে যাচ্ছি। তাহলে লুপ করার ক্ষেত্রে যেহেতু দেখেন এই কারণে আমরা দুইটাই আমরা কি দেখছি, যেহেতু ডট নোটেশন দিয়ে কি এখানে আমাদের আনডিফাইন আসতেছে, তাহলে আমাকে এখানে কি অ্যাক্সেস করতে হবে কি নোট ব্র্যাকেট নোটেশন দিয়ে। লুপের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম গুলো পড়বেন, এই কারণে আমরা দুইটাই দেখে রাখছি। তো লুপের মধ্যে যদি আপনি এবার প্রপার্টি গুলাকে দেখতে চান আইটেম গুলাকে, তাহলে জাস্ট এখানে আছে কি ডটের পরিবর্তে ব্র্যাকেট নোটেশনটা আমরা ইউজ করব। আচ্ছা এটা কিভাবে কাজ করে আমরা একটু আগে বুঝি চলেন। প্রথমবার এটা যেমন অবজেক্টের ক্ষেত্রে ফর ইচ লুপ যেভাবে কাজ করে ঠিক একই ভাবে কি এই কাজগুলো করতেছে। আচ্ছা ফর, এরপরে আছে আইটেম নামের আমরা একটা কি ভেরিয়েবল নিচ্ছি, এরপরে কোনটাকে আমরা লুপ চালাচ্ছি পার্সন ওয়ান কে। তাহলে ফার্স্ট এখানে এসে যখন জাভাস্ক্রিপ্ট কোডটা দেখবে এখানে একটা ফর ইন লুপ দেওয়া আছে পার্সনের উপরে, ও কি করবে প্রথমবার যাবে কোথায়, প্রথম যে আইটেমটা আছে এটাকে নিয়ে আসবে, নিয়ে আসার পরে এই যে ভেরিয়েবলটা আমরা লিখছি ভেরিয়েবল আইটেমের মধ্যে কি রেখে দিই। এখন আমরা এই ভেরিয়েবলটা ফার্স্ট, তাহলে এখানে পাচ্ছি কি ফার্স্ট নেম সালমান, এটাই তো। তাহলে এখানে যদি আসি তাহলে কনসোল লগ আমরা করতেছি কি পার্সন ডট আইটেম, এই আইটেম লেখা মানে কি এখন কোনটা আছে প্রথমবার আছে কোনটা ফার্স্ট নেম, তাহলে প্রথমবার এসে এখানে বসবে কি ফার্স্ট নেম। তাহলে ফার্স্ট নেম যদি থাকে প্রথমে আসতেছে প্রথমবার আসতেছে কি আইটেমের মধ্যে ফার্স্ট নেম, আর পার্সন ডট ফার্স্ট নেম এখানে থাকা মানে কি আমাকে কোনটা দেখাবে ফার্স্ট নেমের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে কি সালমান। দেখেন এখানে আছে কি আউটপুটে আমরা ওই ভ্যালুটা পাচ্ছি। আচ্ছা এরপরে আসেন একবার করে আসছে লুপ